وسلام على عباده الذين اصطفى أما بعد عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن العبد إذا اعترف ثم تاب تاب الله عليه أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আজকের এই মজলিসকে কবুল করে নেন, আমাদের সবাইকে পূর্ণ হেদায়েত নসিব করে দেন, জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি দুইখানা হাদিস শরীফ আপনাদের খেদমতে পাঠ করেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি বলেন, ইন্নাল আবদা ইযা আতারাফা, বান্দা গুনাহ করার পর যখন তা স্বীকার করে, এই তারাফা মানে স্বীকার করা, ভুল স্বীকার করা। এই কথার মধ্যে লুকায়িত রয়েছে যে বান্দার দ্বারা কিছু না কিছু গুনাহ হতে পারে। খলিকাল ইনসানু দাঈফা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে মানুষকে দুর্বল রূপে সৃষ্টি করা হয়েছে। মানুষের দ্বারা গুনাহ হতে পারে, কিন্তু সে প্রকৃত মানুষ যে গুনাহ করার পর সাথে সাথে লজ্জিত হয়, আল্লাহ পাকের থেকে মাফ নিয়ে নেয়। আর সে সীমা লঙ্ঘনকারী যে গুনার পর গুনাহ করতে থাকে, পাপের পর পাপ করতে থাকে, লজ্জিত হয় না, আল্লাহ পাকের কাছে মাপ চায় না, লজ্জিত হয় না, আল্লাহ পাকের কাছে মাপ চায় না এবং গুনাহ স্বীকার করে না। লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই ইন্নাল আবদা ইযা আতারাফা বোঝা গেল যে গুনাহ হতে পারে, কিন্তু মুমিনের কাজ হলো সেটা স্বীকার করা, আল্লাহ আমি অপরাধ করে বসেছি। সুম্মা তাবা, অতঃপর সে তওবা করে। তওবা করে, তওবার তিন অর্থ। এক হলো ওই কাজটা ছেড়ে দেওয়া, আরেকটা হলো লজ্জিত হওয়া, অনুতপ্ততা, আরেকটা হলো ভবিষ্যতে আর না করার ইচ্ছা করা। তিন জিনিসের সমষ্টির নাম তওবা। ওই কাজটা তৎক্ষণাৎ ছেড়ে দেওয়া, লজ্জিত হওয়া, আর না করার এরাদা করা। তো বান্দা যখন গুনার কথা স্বীকার করে এবং তওবা করে, তাবাল্লাহু আলাইহি, আল্লাহ পাক তার তওবা কবুল করেন, সমস্ত গুনাহ মাফ করে দেন। এই পৃথিবীতে আমরা আছি, আমরা আসলে সামাজিক জীব, আমাদেরকে সমাজ নিয়ে থাকতে হয়। আত্মীয় ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না। যে যেখানে থাকুক না কেন অবশেষে ঘরে ফিরে আসে আত্মীয়ের টানে। তা আমাদের সমাজটা সুন্দর হবে এবং আমরা আরো সুখময় হতে পারবো যদি হিংসা বিদ্বেষ আমরা বর্জন করতে পারি, ক্ষমার গুণ অর্জন করতে পারি, দলাদলি, হানাহানি, মারামারি এগুলোর ঊর্ধ্বে মানবতাকে স্থান দিতে পারি। মানবতা, কাহার উপরে অত্যাচার করতে পারলেই, প্রতিশোধ নিতে পারলেই, কাউকে বিপদে ফেলে দিতে পারলেই যে আমি কামিয়াব, বিষয়টা এমন না, বরং আমি নাকাম, ব্যর্থ।
মানুষ তো উল্লাস করে, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সামনে, শত শত ক্যামেরার সামনে জীবন্ত মানুষকে পিটাইয়া এই বাংলাদেশে লাশের উপরে উল্লাস, লাশের উপরে উল্লাস। এটা তো মানবতা না। আমাদের মধ্যে হতে পারে কেউ আওয়ামী লীগ সমর্থন করবে, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ চরমোনাই, কেউ ইসলামী দল, কেউ তবলিগের সাথী, কেউ চরমোনাই, হতে পারে। কিন্তু সমস্ত দল মতের ঊর্ধ্বে যে পরিচয়, সেটা হলো আমরা মুসলমান ভাই ভাই। সেটা বড় পরিচয়। মানবতা দেখাতে হবে। নবীজি মক্কায় ফিরে এসে, মক্কা বিজয় করে কচু গাছের মতো কাটতে পারতেন কাফেরদেরকে। কম অত্যাচার অবিচার নবীর উপরে করে নাই তারা, কিন্তু এসেই ক্ষমার ঘোষণা, সব মাপ। এই হচ্ছে মানবতা। তালেবান সরকার ক্ষমতা আসার আগে ওই রাত্রেই তো ছুটাছুটি, দৌড়াদৌড়ি, 20 বছর কত অবিচার অত্যাচার তাদের উপরে। আফগানিস্তানে এমন কম পরিবার ছিল যে পরিবারে কোনো সদস্য শহীদ হয় নাই। পাহাড়গুলোকে সমতল বানিয়ে দিয়েছে। কত কিছু করতে পারত তারা, কিন্তু নবীর আদর্শ ক্ষমতা এসে সবাই মাফ, সব মাফ। মানবতা। অনেক জন্তু জানোয়ারের মধ্যেও মানবতা পাওয়া যায়। ছোট হরিণের বাচ্চা, মাত্র 1 দিন 2 দিন হলো তার বয়স, বাঘ সিংহ তাকে নাগালে পেয়েও খায় না, ছেড়ে দেয়। হিংস্র জানোয়ারের মধ্যেও মানবতা আছে, কিন্তু আমরা আজ মানবতাহীন, মানবতাহীন। যাই হোক ভাইরা, আমরা যে মানুষ এটা ভুলে গেলে চলবে না। মানুষ হিসাবে কিছু মানবীয় গুণাগুণ থাকা উচিত। সুযোগ পেলাম আর ভালো মতে ধরলাম, নিজের জিদ মিটাইলাম, আল্লাহর কাছে কি পাবো? নিজের জিদ মিটানোর নাম দিন না, নিজের জিদ মিটানোর নাম মানবতা না, ক্ষমা করে দেওয়ার নাম মানবতা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। তো বলতেছিলাম, গুনাহ হতে পারে। গুনাহ হওয়ার পর যদি বান্দা পাপটা স্বীকার করে, তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করে নেন। সাহাবারা এক কাফেলা যাচ্ছিলেন, যুদ্ধের কাফেলায়। তো এক কাফেরের সাথে সাক্ষাৎ। কাফের সাহাবাদের তলোয়ারের নাগালে আসার পরেই পড়া শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় যখন পাকিস্তান বাহিনী এ দেশে এসেছিল, তো অনেক হিন্দুরাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ শুনছে, ছাইড়া দিছে। তো এক সাহাবী তলোয়ার দিয়ে তাকে হত্যা করে ফেলে। পরে এই খবর নবীজির কাছ পর্যন্ত পৌঁছায়। নবীজি জিজ্ঞাসা করলেন, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলল, তো এরপরও কেন তাকে হত্যা করলা? সাহাবী বললেন যে সে মৃত্যুর ভয়ে এটা বলেছে, দিল থেকে বলে নাই। নবীজি বললেন, তুমি কি তার সিনা ফেড়ে দেখছ? দিল থেকে বলছে না, দিল থেকে বলে নাই, কেন তুমি তাকে হত্যা করলা? মানবতা।
আমাদের দেশে খ্রিস্টান বসবাস করে, হিন্দু বসবাস করে। নাগরিক হিসাবে আমাদের যতটা অধিকার তাদেরও ততটা অধিকার। কিন্তু কোনো কোনো ভাইয়েরা এটা বলে যে সকল ধর্মের মর্যাদা সমান। এটা কথা ঠিক না। সকল নাগরিকের মর্যাদা সমান, সকল ধর্মের মর্যাদা সমান না। ধর্ম একটাই সত্য। অনেকে বলে আমরা ক্ষমতা আসলে সকল ধর্মের মর্যাদা সমান দিব। না, সকল ধর্মের মর্যাদা সমান না। এই দেশে কারা মুক্তিযুদ্ধ করেছিল? কয়দিন আগে যে ছাত্ররা জীবন দিল, কারা দিল? মুসলমানের সন্তান। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেয়। তো মানবতাকে স্থান দেওয়া সর্ব জায়গায়। রিক্সায় উঠলাম তো ভৈরব বাজার পর্যন্ত 30 টাকা, ভালো কথা। আবারও রিক্সায় উঠলাম, বৃষ্টি, 30 টাকায় উঠলাম, বৃষ্টিতে বেচারা ভিজে গেল। যেহেতু কথা 30 টাকা, 30 টাকাই ভাড়া, 10টা টাকা বেশি দেওয়া মানবতা। ভিজে গেছে। রিক্সায় উঠলাম, 30 টাকাই ভাড়া, কিন্তু দুর্জয় মোড়ে 1.5 ঘন্টা জাম। সে কোথাও যাইতে পারে নাই, ভাড়া মারতে পারে নাই, তার সংসার আছে, পরিবার আছে, আমাকে নিয়ে এসে বসে আছে আধা ঘন্টা 1 ঘন্টা। প্রাপ্য সে 30 টাকাই। মানবতা হলো একটু বাড়াইয়া দেওয়া। সর্বক্ষেত্রে মানবতাকে স্থান দেওয়া। মনুষ্যত্ব যে চরিত্র, সেটা হিংস্র যে চরিত্র, সেটা ভিতর থেকে বের করে ফেলা। বহু মানুষ ঢাকায় জন্ম, ঢাকায় বড় হচ্ছে, কোনো দিন ভৈরব আসে নাই। ভৈরব বলতে যে সমস্ত গ্রামে মারামারি, ওগুলাতে যায় নাই। একটা মার্ডার হইল, তার সেও আসামি। সে কিভাবে আসামি হইল? আসামি করে আবার টাকা দাবি, 5 লাখ টাকা দাও, 2 লাখ টাকা দাও, তোমার নাম কেটে দিব। কোনো পশুর দ্বারা এই আচরণ সম্ভব না। এই আচরণ কোনো পশুর দ্বারা সম্ভব না। পশুত্ব বোধ ভিতর থেকে বের করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। দরিদ্র ছিলাম, ধনী হয়ে গেছি। অনেক মানুষ এমন আছে, ধনী হওয়ার পর গরিব আত্মীয় স্বজনকে আর পাত্তা দেয় না, গরিব বন্ধু বান্ধবকে আর পাত্তা দেয় না। সে এখন ধনী, বন্ধু বান্ধব 3-4 জন, ভালো অবস্থা, একজন মাইর খাইলো তো তাকে আর পাত্তা দেওয়া হয় না। এটা তো বন্ধুত্বটা হলো না, বরং ওই গরিবকে উঠিয়ে আনা, যে বিপদে পড়ে গেল তাকে উঠিয়ে আনা এখন হচ্ছে বন্ধুত্বতা। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। তো যাই হোক, গুনাহ হলে, গুনাহ হওয়ার পর গুনাহ স্বীকার করা, লজ্জিত হওয়া, সীমা লঙ্ঘন না করা। কেউ পাপ করলো, মাপ চাইলো, অবশ্যই আল্লাহ মাফ করে দিবেন। পাপ করার পর মাপ চাওয়া তৌফিক হওয়াই প্রমাণ করে যে পূর্বের পাপ আল্লাহ মাফ করে দিয়েছেন। একবার আল্লাহ বলার পর আরেকবার বলার তৌফিক হওয়া মানে আগের বার আল্লাহ পাক কবুল করে নিছেন। আমি পাপী, আমি অপরাধী, আমি এই করলাম, আমি সেই করলাম, নিরাশ হতে নাই। আমরা সবাই ইনশাল্লাহ জান্নাতে যাব। এখানে কেউ নাই যে জাহান্নামে যাবে। সকল মুমিন মুসলমান ইনশাল্লাহ জান্নাতে যাবে।
এটা নিশ্চিত কথা, জান্নাত আমাদের জন্য। বাকি হলো কেউ সরাসরি চলে যাবে, কেউ একটু ঘুরে আসবে। যাদের তওবা নসিব হবে সুম্মা তাবা, তারা সরাসরি জান্নাতে চলে যাবে। আর যারা পাপ করা অবস্থায় মারা গেল, তাদেরকে ওইখানে থাকতে হবে, কিছুদিন আগুনের মধ্যে থাকতে হবে। তো সমস্ত গুনাহ যে মাফ করে দেন আল্লাহ পাক তওবা করলে, এখানে আরেকটা বিষয় আছে। যদি সে কোনো রোজা ছুটে যায়, ফরজ রোজা যেগুলো, বালেগ হওয়ার পরে যে রোজাগুলো রাখে নাই, এটা তওবার দ্বারা মাফ হবে না। হজ ফরজ, হজ করে নাই, এটা তওবার দ্বারা মাফ হবে না। নামাজ যে নামাজগুলো ছুটে ছিল, ফরজ ছিল সে পড়ে নাই, এগুলো তওবার দ্বারা মাফ হবে না। জীবদ্দশায় তাকে এগুলো আদায় করতে হবে, আস্তে আস্তে হোক, এক ওয়াক্ত হোক, একটা রোজা হোক, জীবনভর এগুলো আদায় করা। শেষ পর্যন্ত যদি কিছু থেকেও যায়, সন্তানদেরকে বলে দেওয়া, আমার মৃত্যুর পর আমার রোজা নামাজ ছুটে গেছে, এগুলো ফিদিয়া দিয়ে দিবা, ওসিয়ত করে দেওয়া। আপনার বাবা মারা গেল, তার সম্পদ বন্টন করার আগে কিছু কাজ আছে। আগে দাফন কাফনের ব্যবস্থা করা, এরপরে তার সম্পদ থেকে তার ঋণ পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ করতে 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 তার সম্পদ যদি শেষও হয়ে যায়, তাও তার ঋণ পরিশোধ করতে হবে। সম্পদ শেষ, এখনো ঋণ রয়ে গেল, এখন সন্তানদের উপরে আর এটা ওয়াজিব থাকে না। এই জন্য বেশি ঋণ করতে নাই। ঋণ করার সময় খেয়াল করা, এই মুহূর্তে মারা গেলে আমার ঋণগুলো আমার সন্তানরা পরিশোধ করতে পারবে কিনা। শুধু সিসি বাড়াইতে থাকা, ওই সময় ভাবতে থাকা, হঠাৎই তো মৃত্যু হতে পারে, এই মুহূর্তে বিদায় নিলে আমার এই ঋণগুলো কে পরিশোধ করবে, উপযুক্ত সন্তান আছে কিনা, ব্যবস্থা আছে কিনা। মরে গেলে মায়া কমে যায়, 1-2 দিন কান্নাকাটি, এরপরে আর দরদ থাকে না। নিজের চিন্তা নিজে করা, এরপরে যে ওসিয়ত করে যায়, সম্পদের 3 ভাগের 1 ভাগ দিয়ে ওসিয়ত পুরা করার চেষ্টা করা, এগুলো গুরুত্বপূর্ণ কথা। মারা গেলে এই 40 বাৎসরিক মৃত্যু বার্ষিকী, 7 দিনা 3 দিনা, এগুলো নবীজি করেন নাই, সাহাবায়ে কেরামও করেন নাই, উলামায়ে কেরাম আজ পর্যন্ত এগুলো করেন না। এখানে আপনি মানবতা খুঁজে দেখুন। আপনি বছরে একবার আপনার বাবাকে স্মরণ করবেন, মৃত্যু বার্ষিকীর দিন। আপনার বাবা মা কি বছরে একবার আপনারে আদর সোহাগ লালন পালন করছে না সারা বছর? আপনাকে তো সারা বছর লালন পালন করছে, সারা বছর আপনারে কোলে কোলে রাখছে। মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে মা বাবা ছোট বাচ্চার দিকে নজর রাখে। আপনি বছরে শুধু একবার মার কথা স্মরণ করবেন, বাবার কথা স্মরণ করবেন, এটা কেমন মানবতা? যখনই মার কথা মনে পড়ে, এতটুকু বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অনেক কিছু তারা পেয়ে যাবে। দোয়াটা পারি না, বলি আল্লাহ আমার মাকে মাফ করে দেন, আমার বাবাকে মাফ করে দেন, এতটুকু তো পারি। মাঝে মধ্যে কবরের পাশে গিয়া কিছুই পারি না, সূরা কেরাত কিছুই পারি না, বাংলায় বলি আল্লাহ আমার মা শোয়া তাকে মাফ করে দেন, আমার বাবা শোয়া তাকে মাফ করে দেন। সুন্নত মোতাবেক কাজ করি। সুন্নত মোতাবেক কাজ করলে ছোট হলেও এটার বরকত অনেক বেশি। আমসাল আল জিবাল, কোন সন্তান যদি এতটুকু বলে আল্লাহ আমার মাকে মাফ করে দেন, এতটুকুকে আল্লাহ পাক বাড়াইতে বাড়াইতে পাহাড় পরিমাণ সওয়াব তার আমলনামায় পৌঁছায় দিবেন। আল্লাহর কত দয়া! কিন্তু আপনি মৃত্যু বার্ষিকীর দিন গরু 20টা জবাই করে খাওয়াইয়া দিবেন,
হাফেজ সাহেব কয়েকজনরে ডাকাইয়া টাকা দিয়া 100 খতম কোরআন পড়াইয়া ফেলবেন, টাকার গরম। ওনাদের কবরে কিছু যাবে না, কারণ এটা সুন্নত না। যেটা সুন্নত না সেই পথে যত চেষ্টা করি এতে কোনো কবুলিয়ত নাই, এগুলাই বেশি। মারা গেলে ধুমধাম করে খাওয়া দাওয়া, গোপনে কিছু দেন না আপনি। খাওয়া দাওয়া করাইতে গেলে তো মানুষ দেখে। এক মানুষ মারা গেছেন আমাদের এলাকায়, মৃত্যুর আগে তার অনেক সম্পদ, এক এক সন্তানকে 50-60 কোটি টাকার সম্পদ, আরও বেশি বেশি জমি জমা দিতেছে আর কি। তো ওই সময় তার এই সন্তান এসে তারা ধমকাধমকি, ওই সন্তান এসে ধমকাধমকি, মেয়ে এসে ধমকাধমকি, রাগারাগি, তারে ওইটা দিচ্ছেন, আমারে কম দিচ্ছেন, আমারে আরও দেন, এগুলো আর কি। শেষ সময় সে কাঁদতে কাঁদতে, দিনও কাঁদত রাত্রেও কাঁদত। সে অসুস্থ, তাকে হাসপাতালে নেওয়া দরকার, তার সেবা করা দরকার, তার পাশে থাকা দরকার না। মেয়ের স্বামীর বাড়ির, ছেলে বিদেশে, আর বাপের সাথে ধমকাধমকি, কাঁদতে 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 কাঁদতেই বিদে নিচ্ছেন। শেষ সময়ে প্রতিবেশীরা গিয়ে বলছিল, ছেলে মেয়ে তো এই করতেছে আপনার সাথে, এদেরকে তো দিছে নেই, তাদের আছেও, আরো তারা কামাবেও, আপনি তো খালি হাতে চলে যাচ্ছেন, আপনি নিজের জন্য কিছু করে যান। আপনি একটা মসজিদের কমিটির লোক, মসজিদটা জীর্ণ ছিন্ন, এখানে কিছু দিয়ে যান। আল্লাহর বন্দার মন এত শক্ত, 10টা টাকা দিয়ে যেতে পারলো না, এই কোটি কোটি টাকার সম্পদ রাইখেই মূল্য। ছেলে মেয়ে এত কৃপণ, অন্যরা তো অন্তত গরিব গরিবরে খাওয়ায়, এরা খাবারই বাদ দিছে। এভাবেই চলতেছে। পরে অমুকে এই কথা বলে, তমুকে এই কথা বলে, এত টাকা সম্পদ রেখে গেল, ছেলে মেয়ে কি করলো বাপের জন্য। পরে দেখে দেখে কিছু লোক টুক দাওয়াত দিছে, দিয়ে খিচুড়ি খাওয়াই দিছে। বাবা, নিজের জন্য একটু ফিকির করি, আখেরাতের জন্য ফিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদের মনকে নরম করে দেন। তো জান্নাতে ইনশাআল্লাহ আমরা সবাই যাব, নিশ্চিত বিষয়, এতে কোনো সন্দেহ নাই। ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আর আল্লাহর রহমত থেকে তোমরা কেউ নিরাশ হইও না। তবে তওবা করে যেতে পারলে ঈমান সহ সরাসরি জান্নাত, আর পাপ তাপ নিয়ে যদি মারা যায় তাহলে দীর্ঘ সময় তাকে জাহান্নামের আগুনে থাকতে হবে। এই হলো কথা। এজন্য খুব তওবা করি, তওবার উপরে থাকি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বেশি বেশি এটা বলতে থাকি। এতে ইস্তেগফারও হয়ে যায়, ক্ষমা চাওয়াও হয়ে যায়, তওবাও হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, দোনোটা হয়ে গেল। নবীজি শেষ সময় এটা বেশি বেশি বলতেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তো তওবা কবুলের জন্য এই দুইটা, নামাজ রোজাগুলো। আরেকটা হলো বান্দার হক। বান্দার হক তওবার দ্বারা মাফ হয় না। বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তিরা বিল দেয় না, কারেন্ট বিল দেয় না, নিজেদের ফ্যাক্টরিতে গ্যাস বিল দেয় না, উপরের থেকে কেউ আসেও না, নেতৃস্থানীয়। এরা যে কতভাবে দেশ লুণ্ঠন করে, আল্লাহ, এদের পেট যে কত বড়, জনগণ থেকে আত্মসাৎ করে, জনগণের জন্য আসে উপরের থেকে, সরকারের পক্ষ থেকে, সেখান থেকে আত্মসাৎ করে।
কারেন্ট বিল দেয় না, গ্যাস বিল দেয় না, দেশের টাকা দেশে ইনভেস্ট না করে বাহিরে পাঠাইয়া দেয়। কি অত্যাচারী নেতারা এই দেশের, বেশিরভাগ নেতা কিভাবে দেশটাকে তারা শোষণ করতেছে। মুক্তিযুদ্ধেরা যদি জানতো জীবন দিয়ে দেশ স্বাধীন করলে দেশের এই হালত হবে, সামনে আবার তো এখন তো সেটাই চলতেছে, লুটপাট, সামনে আরো লুটপাটের মহড়া। এই যে আমাদের সন্তানরা কিছুদিন আগে জীবন দিল দেশের জন্য, এরা যদি জানতো এভাবে জীবন দিলে আবার সে লুটপাটকারীরাই আসবে, তারাও কি জীবন দিত? তাদের এই রক্ত দেওয়া কি সার্থক হলো? কেন লুটপাটকারীদের ভালোবাসা ভিতর থেকে বের করতে পারি না? কেন সংসদের মতো গুরুত্বপূর্ণ চেয়ারে আমরা চোর বাটপারকে বসাই, দুর্নীতিবাজকে বসাইতে চাই? কি হলো আমাদের? কোথায় দেশপ্রেম? আপনি আপনার অন্তরের দিকে তাকান, আপনার ভিতরে দেশপ্রেম নাকি দলের প্রেম? দলের প্রেম দিয়ে কি করবেন আপনি? দল আপনাকে কি দিল? দেশ আপনাকে 24 ঘন্টা বাতাস দিচ্ছে, পানি দিচ্ছে, জমিন দিচ্ছে, থাকার ব্যবস্থা করে দিচ্ছে। আপনি দেশকে ভালোবাসেন, দেশের জন্য আপনি উৎসর্গিত প্রাণ হন। কোন দলের লোক ভালো? কার মধ্যে দেশপ্রেম আছে? কার চরিত্রের মধ্যে দুর্নীতি নাই, লুটপাট নাই? কিভাবে তাদের চেহারার দিকে তাকান আপনারা? আমাদের তো ঘৃণা লাগে, আমাদের তো মন চায় মাটি ফাটুক, মাটির নিচে চলে যায় যাদের ডাকে আপনারা সাড়া দেন। কি জঘন্য তাদের চরিত্র! কি সুন্দর দেশ, কোথায় নিল দেশটাকে? কি অভাব এই দেশে? এই দেশ থেকে যত টাকা বের হয়েছে হচ্ছে, আমেরিকা থেকে যদি এর অর্ধেক বাইর হইতো, আমেরিকা ভিক্ষা করে খাওয়া লাগলো। আমেরিকা, লন্ডন ভিক্ষা করে খাওয়া লাগলো যদি তাদের দেশ থেকে এত টাকা বাইর হইতো। তাদের দেশ থেকে তো বাইর হয় না। আল্লাহ সহি বুঝ দান করেন। আল্লাহ আমাদেরকে আমাদের অন্তরে দেশপ্রেম নসিব করেন, মানুষের মহব্বত নসিব করেন, মানবতা আমাদেরকে দান করেন, দুর্নীতিকে ঘৃণা করার তৌফিক দান করেন, দুর্নীতিবাজ লুটপাটকারীদেরকে ঘৃণা করার তৌফিক দান করেন, দেশকে সুন্দরভাবে সাজানোর তৌফিক দান করেন। তো আমার ভাইয়েরা, কথা এদিক সেদিক চলে যাচ্ছে বিভিন্ন কারণে। এই ব্রেন ঠিক নাই, বিশেষ করে দেশের এই দুর্গতি। এত সুন্দর দেশ, এত উন্নত দেশ, সবুজ শ্যামল দেশ, এত কোটি কোটি টাকা রেমিটেন্স এ দেশে আসে, এত মাছ উৎপন্ন হয়, চায়ের পাতা, গার্মেন্টস শিল্প, পাটকে তো আগেই শেষ করে দিল। ভালো ভালো ছেলেরা পড়াশোনা করে ভালো রেজাল্ট নিয়ে দেশে থাকে না, সব দুর্নীতির আখড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। তো তওবার জন্য এই তিনটা জিনিস সাথে রাখতে হবে বান্দার: নামাজ, ছুটে যাওয়া নামাজ, রোজা, আর বান্দার হক। আপনি ট্রেনে উঠলেন, টিকিট কাটলেন না, এই 16 কোটি মানুষের হক নষ্ট করলেন। কারেন্ট বিল, কারেন্ট খরচ করতেছেন, ফ্যাক্টরি এই সেই হাজার হাজার টাকা আসলো, পরে ফোন দিয়া উপরে 2-4 লাখ টাকা দিয়া, 10 লাখ টাকা দিয়া আপনি ক্রস করে ফেলেন, আপনার কি উপায় হবে? কিয়ামতের ময়দানে 16 কোটি মানুষের পিছনে পিছনে ঘুরবেন, আমাকে মাপ দাও, কারেন্ট বিল চুরি করছিলাম। কয়জনে মাপ দিবে আপনাকে? কয়জনের কাছে ক্ষমা চাইবেন? কোনোভাবে যেন আমাদের দ্বারা হক নষ্ট না হয়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে।
নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউকযা আনহু। নবীজি বলেছেন মুমিনের আত্মা, মুমিন ব্যক্তি ঝুলন্ত থাকবে, কোনো ফয়সালা হবে না তার, না জান্নাতের ফয়সালা না জাহান্নামের ফয়সালা, যতক্ষণ না সে তার ঋণ পরিশোধ করে, বান্দার হক পরিশোধ করে। কাউকে ঠকাইতে পারলেই খুশি মনে আসা, এটা মুমিন হওয়ার আলামত না। ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। মুমিনের আলামত নবীজি বলেছেন, যখন ভালো কাজ করার পর ভিতরে খুশি 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 লাগে, আর মন্দ কাজ করার পরে কষ্ট লাগে, খারাপ লাগে, ফা আনতা মুমিন, তখন তুমি মুমিন। বান্দার হক যেন নষ্ট না হয়। আপনি জুতা পরে মসজিদে জুতা পরে আসতেছেন, এখন অনেকগুলো জুতা রাখা, জুতা পরা অবস্থায় আরেকজনের জুতার উপরে পা দেওয়া, বান্দার হক নষ্ট হইল, তার জুতাটা নষ্ট হয়ে গেল, ধুলাবালি লাগলো, সে এখন কেমনে পড়বে? আপনার ছেলের বিয়ে, মেয়ের বিয়া এমন ভাবে ডেস্ক চালায় রাখছেন, এলাকার কাহারও ঘুমানোর কোনো পরিবেশ নাই, বান্দার হক নষ্ট হচ্ছে। কয়জনের কাছে মাপ চাইবেন? কতজন কষ্ট পাইতেছে ভিতরে ভিতরে। আপনার ছেলে বিয়ে করে সুখী হবে তো গজব বদদোয়া নিতেছে সমানে মানুষের। মেয়েকে বিয়ে দিবেন, টাকা আছে, ডেস্ক চালায় রাখছেন, একবারে আকাশ পর্যন্ত লাইট মারে, এমন অবস্থা করে। এত বিকট আওয়াজ কেন? এলাকায় কি অসুস্থ মানুষ নাই? শিশু বাচ্চা নাই? ছেলে ফেলে নাই যারা পড়াশোনা করে? নামাজি নাই? মসজিদ নাই? মাদ্রাসা নাই? আপনার ছেলের বিয়ে, মেয়ের বিয়া এই উথামতাম করবেন এলাকার মধ্যে, আপনি তো হাজার মানুষের বদদোয়া নিচ্ছেন। কয়জনের কাছে আমরা ক্ষমা চাইব? কোনো ক্ষেত্রে সীমা লঙ্ঘন করতে নাই। ওয়াজ মাহফিল দিয়া সারা রাত পর্যন্ত মাইক চালায় রাখা, প্রত্যেক দিনই কেমন যেন ওয়াজ। আর কিছু কিছু লোক আসে রাত্রে 2টা বাজে 3টা বাজে, সারা রাত ওয়াজ। এটি কি মগের মূল্য? শরীয়ত এগুলোকে সাপোর্ট করে না। মানুষ বসছে সামনে 10 জন, মাইক লাগিয়ে রাখছে 50টা এলাকার মধ্যে। মাইক 50টা, মানুষ 10 জনও নাই। এত মাইকের কি প্রয়োজন ছিল? কোরআন হাদিসের বাহিরে চলা যাবে না ভাই। পরে বিপদ আসলে হায় আফসুস করব, কোনো লাভ হবে না। সুন্নত শরীয়ত মোতাবেক চলতে হবে, এটা মাপকাঠি। সুন্নত শরীয়ত, এশকে কাজ করলে হবে না। আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত 100 রাকাত নফল নামাজ আপনি পড়ে ফেলছেন, এশকে কোনো কাজ নাই, সওয়াব নাই, নিষেধ। ফজরের আজান হলো, ফজরের সুন্নত পড়লেন, আচ্ছা বসে থেকে লাভ কি? 10 মিনিট আছে, ফজরের নামাজ শুরু হবে, উদাহরণস্বরূপ 20 রাকাত নামাজ পড়ে ফেলি, লাভ হবে না, এখন নামাজ নাই। আবার ফজর পড়া হইল, ফজরের পরে সূর্য উদয় থেকে 12-13 মিনিট 14 মিনিট নামাজ নাই। কোরআন সুন্নাহ মোতাবেক চলতে হবে। জন্ম, মৃত্যু, ব্যবসা বাণিজ্য, দেশ পরিচালনা, সংসার পরিচালনা, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি সব সুন্নত মোতাবেক হতে হবে। 3 ব্যক্তি আসছেন আম্মাজানদের ঘরে, এসে সকল আম্মাজানদের ঘরে ঘরে গিয়ে পর্দার সাথে জানতে চাইছেন যে নবীজি রাত্রে কি আমল করেন। দিনেরটা তো দেখেন সবাই, রাত্রেরটা তো দেখেন না। সকল আম্মাজানের ঘরে ঘরে গিয়ে পর্দার সাথে জেনে নিছেন নবীজি কি আমল করে। পরে 3 জন মন্তব্য করছে যে 3 জনের কাছে নবীজির আমল কম মনে হয়েছে। দেখেন বেশি বুজুর্গ, 3 জনের কাছে নবীজির আমল কি মনে হয়েছে? কম মনে হয়েছে। নবীর আমল কম মনে হয়েছে তাদের কাছে।
পরে একজনে মন্তব্য করলো, উনি তো নবী, উনার সাথে আমাদেরকে মিলাইলে তো হবে না, উনি তো নবী, উনার আগে পরে সব মাপ, উনার সাথে আমাদেরকে মিলাইলে তো হবে না, আমি আজ থেকে জীবনে কোনোদিন আর ঘুমাবো না, সারা রাত ইবাদত করব। আরেকজনে বলল যে উনি নবী, উনার সাথে মিলাইলে হবে, আমি আর বিয়ে শাদী করবো না, ঘর সংসার করবো না, ইবাদত বন্দিগি করে জীবন কাটাইয়া দিব। বেশি বুজুর্গি, জজবা। আরেকজনে বলল যে নবীর সাথে আমারে মিলাইলে হবে, আর জীবনে রোজা ভাঙবো না, আজীবন শুধু রোজাই রাখবো। তিনজনের তিন সিদ্ধান্ত। পরে নবীজি এটা ওহির মাধ্যমে হোক বা যে কোনোভাবে হোক জানছেন, জেনে আসছেন, এসে বলছেন তোমরা কি অমুক অমুক এমন এমন কথা বলছো, বিয়া করবা না, রাত্রে ঘুমাইবা না, আজীবন রোজা রাখবা। ইয়া রাসূলুল্লাহ, জি জি আমরা তারা। তখন নবীজি বললেন, দেখো তোমাদের থেকে আমি আল্লাহকে বেশি ভয় করি, তোমাদের থেকে আমি আল্লাহকে বেশি ভয় করি, আল্লাহ পাকের নিষিদ্ধ বিষয়গুলো তোমাদের থেকে আমি বেশি মেনে চলি, এরপরেও আমি রাত্রে ঘুমাইও আমি ইবাদত করি। আমি বিয়ে শাদী করেছি, আমার ঘর সংসার আছে, এবং আমি রোজা রাখিও, আবার রোজা কখনো কখনো রাখি না, সোমবার রাখতেন, বৃহস্পতিবার রাখতেন। শুনো, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে অস্বীকার করবে, সুন্নতের বিপরীত চলবে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না, সে আমার দলভুক্ত না। সুন্নত মোতাবেক চলতে হবে। বিয়ে শাদী, লেনদেন, আচার অনুষ্ঠান, পোশাক আশাক, কথাবার্তা। মানুষ মনে করে ইসলাম শুধু মসজিদ মাদ্রাসা, ইসলাম বাজারের মধ্যেও আছে, শরীয়ত বাজারের মধ্যেও আছে, আরো বেশি কঠিন কঠিন মাসালা কিতাবুল বইও বুঝে আসে না ছাত্রদের, এটা কঠিন। নামাজের মাসালা সোজা, ব্যবসা বাণিজ্যের মাসালা কঠিন। হেদায়েত তৃতীয় খণ্ড বড় আলেমদেরকে, অভিজ্ঞ আলেমদেরকে দেওয়া লাগে পড়াইতে, ওস্তাদও ঠিক মতে অনেক ওস্তাদরা বুঝে না। ব্যবসা বাণিজ্যের মাসালা এত কঠিন, আসল ইসলাম সেখানে, বিয়ের সাথে ইসলাম সেখানে, লেনদেন ইসলাম সেখানে, আচার অনুষ্ঠান ইসলাম সেখানে, অজু গোসল ওখানে ইসলাম, বন্ধু বান্ধব গল্প সল্প ইসলাম সেখানে, গুরুত্বপূর্ণ মাসালা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন, আল্লাহ পাক সহি বোঝ দান করেন। তো আরেকটা বিষয় হলো, বাংলাদেশের জন্য অনেক বড় নিয়ামত হচ্ছে বিশ্ব ইজতেমা। দীর্ঘদিন যাবৎ, প্রায় তো 10-15 বছর যাবৎ মাওলানা সাদ সাহেব বয়ান করতেন, গুরুত্বপূর্ণ বয়ান উর্দু ভাষায়। এই বয়ানগুলো আলেমরা বুঝতেন। সে এমন এমন মারাত্মক মারাত্মক কথা বলতো, যেগুলো মানলে এক তো আকীদা নষ্ট হবে, দ্বিতীয়ত এক পর্যায়ে ঈমান হারাও হবে। কিন্তু তার বক্তবিন্দু এমন, যে কোনো খতিব সাহেব সাদ সাহেবের ব্যাপারে কিছু বলছে, তার চাকরি শেষ। যে কোনো আলেম তার বক্তব্য নিয়ে কিছু কথা বলছে, তার বিরুদ্ধে সবাই লেগে গেছে। একজন মসজিদের খতিবকে বের করার জন্য সচিব পর্যন্ত ফোন দিত, যে তবলিগ বিরোধী, এর মসজিদ থেকে বের করে দেন। আলেমরা বেশি কিছু বলতে পারে নাই, করতে পারে নাই। মাওলানা জুবাইর সাহেব তার বয়ানে তর্জমা করতেন। তো উনি তো বড় আলেম, বুজুর্গ মানুষ, হেকমতওয়ালা মানুষ, তিনি তার ওই উল্টাপাল্টা কথাগুলো তর্জমা করতেন না, এড়িয়ে চলে যাইতেন। কিন্তু তারাই ধরারও সুযোগ নাই, সে বয়ান কইরা ডাইনে তার কি বডিগার্ড, বামে বডিগার্ড, সামনে বডিগার্ড, পিছনে বডিগার্ড, তারা যে আলেম ওলামারা জিজ্ঞেস করবে, বসার সুযোগ পর্যন্ত দিত না। যাই হোক, দীর্ঘদিন থেকে ষড়যন্ত্র চলতেছে। ষড়যন্ত্রের যে সীমারেখা, যে এখন সেখানে আমরা ইজতেমায় গেলে দেখতাম যে পায়ের মধ্যে ধুলাবালি নিয়েও বেডিংয়ের উপরে মানুষের
চাদর বিছানো, খেতা বিছানোর উপরে মানুষ পা দেয়, কিন্তু কেউ কিছু বলতো না। মানার মাধ্যমে এমন ছিল। হাঁটাহাঁটি তো করেই হাজার হাজার মানুষ, আর সেখানে রক্ত। এটা আমাদের দেশের জন্য লজ্জা, ইসলামের জন্য লজ্জা, সকল মুসলমানের জন্য লজ্জা। গভীর ষড়যন্ত্র, এবং ষড়যন্ত্র অব্যাহত আছে। সামনে এই আলেম ওলামাদেরকে এই গুপ্ত হত্যা বা রাস্তাঘাটে হামলা, এটা শুরু হবে। মাহফিল করে ফিরে আসবে, ফজরের নামাজ পড়ে মসজিদে যাবে, ওইখানে হামলা করে বসবে। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল ফজরের নামাজের সময়, মসজিদে যাওয়ার সময়। বুঝ নাই, আকল ওদের নষ্ট হয়ে গেছে। তো যারা নিহত হয়েছে এবং আহত তো অনেক, এই বিষয়গুলো নিয়ে যেন সরকার ভালো পদক্ষেপ নেয়, ন্যায় বিচার হয়। আগামীকাল 10টায় গণজামায়াত ওয়ালটন এই শোরুমের এখানে সবাইকে দাওয়াত করা হলো, সবাই যাওয়ার চেষ্টা করবেন। আর গভীরভাবে যেটা বোঝার বিষয় সেটা হলো, আলেম ওলামাদের সোহবত ছেড়ে দিলে, দলীয়করণ মাথায় চলে আসলে আর হকের উপর থাকা সম্ভব হয় না। আলেম ওলামাদের সোহবত, হক্কানি আলেমদের সোহবত, নিজে নিজে দিন শিখা যায় না। সাহাবারা এত বড় বড় জ্ঞানী, নিজে নিজে তো দিন শিখেন নাই, রাসূলের কাছ থেকে দিন শিখেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, এবং এই ব্যাপারে বিভ্রান্ত না হওয়া। এখানে সংঘর্ষ হয় নাই, হামলা হয়েছে। সংঘর্ষ হলো দুই পক্ষ একসাথে মারামারি, এটা সংঘর্ষ না, এটা হামলা। মানুষ ঘুমন্ত, তাদের উপরে যাওয়ার সময় তলোয়ার নিয়ে গেছে, তা এগুলো নিয়ে গেছে তারা, বিপজ্জনক। সংঘর্ষ বলে এড়িয়ে দেওয়া যাবে না, এটা হামলা। ঘুমন্ত মানুষের উপর হামলা করা অনেক বড় অপরাধ। আরো বেশি হতাহত হওয়ার সম্ভাবনা ছিল, আল্লাহ হেফাজত করছে। তারা যদি ভাইগা চলে না আইতো, আরো হতাহত হইতো। দুঃখজনক, একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দেওয়া এই কবিরা গুনাহ, ফাসিকি। কিতালুহু কুফরুন, আর এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করা, এটা কুফরি। কেউ যদি ইচ্ছা করে কোনো মুসলমানকে হত্যা করে, আল্লাহর কোরআনে এসেছে কেমন যেন সে সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। আর কেউ যদি কোনো মুসলমানের জান বাঁচাইয়া দেয়, কেমন যেন সে সারা পৃথিবীর সমস্ত মানুষের জান বাঁচাইয়া দিল। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। মারামারি, কাটাকাটি, ঝগড়া ফাসাদ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। আল্লাহওয়ালা আলেমদের সাথে থাকার